শীতকাল আসলেই পর্যটকদের আনাগোনা বাড়ে কুমিল্লার শালবন বিহার ও জাদুঘরে। শুধু কুমিল্লাই নয়, সারা দেশ থেকে মানুষ আসে এই ঐতিহাসিক নিদর্শন দেখতে। ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের ৬টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। বিহারের সর্বমোট ১১৫টি কক্ষ আছে। কক্ষের সামনে ৮.৫ ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্ছ দেয়াল। প্রতিটি কক্ষের দেয়ালে ৩টি করে কুলুঙ্গি রয়েছে। কুলুঙ্গিতে দেবদেবীর মূর্তি, তেলের প্রদীপ ইত্যাদি রাখা হতো। এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুকরা থাকতেন। সেখানে বিদ্যা শিক্ষা ও ধর্মচর্চা করতেন। ঘুরতে এসে জাদুঘরে আসলাম, জাদুঘরে দেখলাম, আগে কখনো দেখা হয়নি, দেখে খুব ভালো লাগলো। তারপরে বুদ্ধ বিহারে গেলাম, বুদ্ধ বিহারে গিয়ে অনেক কিছু দেখলাম। সেখানে বুদ্ধ বড় মূর্তি আছেন, তারপরে শ্রমণরা আছেন এবং ভিক্ষুকরা আছেন। আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। তো আসছি হচ্ছে ঢাকা থেকে। আমার এটা ফার্স্ট না, এর আগেও আসছিলাম। আজকে ভাগিনারের সঙ্গে করে নিয়ে আসছি। তবে এখানে যেটা ফিল করলাম সব কিছুই ভালো লাগছে এবং এখানে প্রত্নতাত্ত্বিক অনেক কিছুই দেখার আছে। এখানে যদি একটু বিশ্রামাগার থাকতো একটা, অনেক ভালো হতো। তো এখানে ফ্যামিলি মেম্বার সহ ছুটির দিন আজকে শুক্রবারই ঘোরার জন্য আসছে আর কি। মোটামুটি যাদের পরিবেশনা যথেষ্ট ভালো এবং মোটামুটি লোকজন বা সব কিছু মিলিয়ে খারাপ না, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো জায়গা আর কি। ঠিক আছে, তো মানুষ তো এখন শহরকেন্দ্রিক সাধারণত বিনোদনের এরকম কোনো জায়গা টাকা নাই। ওই হিসাবে কুমিল্লার মধ্যে বেশ কিছু পুরাতন স্থাপনা আছে, তার মধ্যে এটা একটি, এবং মোটামুটি ঘোরার মতো যা সার্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে ভালো আর ঘুরতে আসলাম। জায়গাটা দেখতে ভালো লাগতেছে, প্লাস অনেকেই আসে এটাতে ঘোরার জন্য, তাই আমরা আসলাম ঘুরতে। অনেক ভালো লেগেছে, বৌদ্ধ মন্দির দেখেছি। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে ৮টি তাম্রলিপি, প্রায় ৪০০টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে। এখানে এসে এই সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে বেশ ভালো লেগেছে। তবে এখানে বেশ কিছু সমস্যা রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দেখবেন এমনটাই প্রত্যাশা তাদের। বিহারে ঘুরতে আসা দর্শনার্থীদের নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। দর্শনার্থীদের যে কোনো ধরনের সমস্যা আমাদের জানালে আমরা সমাধানে প্রস্তুত আছি, এমনটাই দাবি এই কর্মকর্তার। 2017 সালে ট্যুরিস্ট পুলিশ কুমিল্লা জোন কুমিল্লা পর্যটন এলাকা সমূহের দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত কোনো চিন্তার ঘটনার সংবাদ আমরা পাইনি। এছাড়া আমাদের পোশাকি ডিউটির পাশাপাশি সিভিল টিম আমাদের কুমিল্লার বিভিন্ন পর্যটন এলাকায় নিয়োজিত থাকে। এ ধরনের কোনো সংবাদ থাকলে তারা আমাদেরকে অগ্রিম তথ্য প্রদান করে, কিন্তু তারপরেও এ ধরনের কোনো সংবাদ আমরা পাইনি। আর আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে পর্যটক এবং সম্মানিত পর্যটক এবং দর্শনার্থীবৃন্দ যারা এই পর্যটন স্পটে বেড়াতে আসে, আমাদের ট্যুরিস্ট পুলিশ হেল্পলাইন নাম্বার 01320222222 এবং 01887878787 এই দুটি নাম্বারের মাধ্যমে সম্মানিত পর্যটক এবং দর্শনার্থীবৃন্দ আমাদের কাছ থেকে যেই কোনো ধরনের নিরাপত্তা সমস্যা হলে সেবা নিতে পারে, অথবা যে কোনো প্রয়োজনে আমাদেরকে কল করে পর্যটন এলাকার যে কোনো বিষয় আমাদের কাছ থেকে জানতে পারে। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে ট্যুরিস্ট পুলিশ কুমিল্লা জোন নামে। আপনাদের যে কোনো মন্তব্য থাকলে সে পেজে আপনারা লিখে আমাদেরকে জানাতে পারেন। শালবন বৌদ্ধ বিহারের কাস্টোডিয়ান জানায়, প্রতি বছর এই স্পট থেকে প্রচুর পরিমাণ রাজস্ব সরকারি তহবিলে জমা হয়। প্রতি বছর এই রাজস্বের পরিমাণ বাড়ছে। বাংলাদেশ ভূখণ্ডে প্রাচীন জনপদগুলোর মধ্যে অন্যতম হলো সমতট। সমতটের রাজধানী বা প্রাচীন কেন্দ্র বলা হয় লালমাই ময়নামতিকে। লালমাই ময়নামতিতে এই পর্যন্ত খনন করে অনেকগুলো প্রত্নতাত্ত্বিক সাইট উন্মোচিত হয়েছে। এর মধ্যে রয়েছে শালবন বিহার, আনন্দ বিহার, বোস বিহার, কুটিলা মুরা, চারপত্র মুরা, ইটাখোলা মুরা, রূপবান মুরা এবং রানীর বাংলো। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সাইট হলো শালবন বিহার, এবং শালবন বিহারের পাশেই রয়েছে ময়নামতি জাদুঘর। প্রতি বছর এই ময়নামতি জাদুঘর ও শালবন বিহার দেখার জন্য অনেক দর্শনার্থী আসে।
গত বছরের পরিসংখ্যান অনুযায়ী গড়ে প্রায় 5 লাখ দর্শনার্থী আমাদের এই শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করে। এই জাদুঘর এবং শালবন বিহার প্রদর্শনের ক্ষেত্রে আমরা আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মহাপরিচালকের নির্দেশনা এবং ভিজিটর চাহিদার প্রেক্ষিতে প্রতি বছরই কিছু না কিছু সেবা বৃদ্ধি করার চেষ্টা করি। তার মধ্যে আমাদের ময়নামতি জাদুঘরের ডিসপ্লেটিকে পূর্বের চেয়ে আর একটু আধুনিক মানে উন্নীত করার আমাদের একটি পরিকল্পনার অংশ হিসেবে আমরা জাদুঘরটি থিমেটিক বা বিষয়ভিত্তিক প্রদর্শনের কাজ শুরু করেছি। কুমিল্লা শালবন বৌদ্ধ বিহারে আসলে ঘোরার পাশাপাশি জানা যাবে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে। এই পর্যটন শিল্প আরও প্রসার লাভ করবে এমনটাই প্রত্যাশা সকলের। এসিটিভি ডিজিটাল।